ওরাও ডিজিটাল জলে খা। স্বামীর মহব্বত ভালোবাসা কলিজায় না, আশেপাশের অন্য পুরুষকে দেখে মজা লাগে। কথা বলেন, এরকম মহিলা আছে না নাই? যে মহিলা স্বামীর সংসার রেখে আর একটা পুরুষের হাত ধরতে পারে, ওই পুরুষকে ছেকা দিয়া আর একটা পুরুষের হাত ধরতে পারে, এরা হলো 12 ভাতারি নারী। কথা কণ্ঠে কেরা চরিত্রে ঠিক নাই। নারীদের চক্রান্ত ছলনা বড় মারাত্মক, ওদের ষড়যন্ত্র শয়তান ওদের কাছে ফেল। কথা কয় না? এজন্য যুবক, তোদের পা দুটো আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়ের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা কয় না কেন? যুবক কথা বলবে না? ওদের বিশ্বাস করা বড় কঠিন। কথা কয় না কেন? বিশ্বাস করা বড় কঠিন। মেয়েরা নিজেরাও জানে না আকাশের রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং যেরকম বদলায়, নারীদের মনটা এরকম মুহূর্তে মুহূর্তে বদলায়। নারী যে কারে ভালোবাসে নারী নিজেও জানে না। স্বামীর মহব্বত ভালোবাসা কলিজায় না, আশেপাশের অন্য পুরুষকে দেখে মজা লাগে। কথা বলেন, এরকম মহিলা আছে না নাই? আজকে বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা বলেন না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন ভাই। সারা রাত ঘরের দরজা জানালা লাগাইয়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে, আছে না না? যুবকদের চরিত্র নষ্ট হলো, তরুণ তরুণীরা ঘর ছাড়া হয়ে গেল এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ আওয়াজ থাক, বলবো না, দোয়াই করে দি। জি জি আসি তো, বলবো সবাই বলেন চলবে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, রাক্ষসী মহিলা। ওরা পুরুষের জীবন খাওয়ার জন্য আসছে। কথা কোন ঠিক কিনা? ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? 2টা বাচ্চার কথা তোর মনে পড়েনি? সন্তানের কথা মনে হইল না? 12, 14, 16 বছর, 18 বছর স্বামীর সংসার করলি, সব ভুলে গেলি। আছে না নাই? নির্লজ্জ বেহায়া কত। আমেন ভারে। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? এরকম মহিলা আছে না নাই? যে মহিলা স্বামীর সংসার রেখে আর একটা পুরুষের হাত ধরতে পারে, ওই পুরুষকে ছেকা দিয়া আর একটা পুরুষের হাত ধরতে পারে, এরা হলো 12 ভাতারি নারী। কথা কণ্ঠে কেরা চরিত্রে ঠিক নাই, কিচ্ছু করতে পারবে না। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে গেলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ এই অর্থনৈতিক সিস্টেম দিয়েছেন কে? ভালো করে বুঝবেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসোর, ডালসোর, বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। কথা বলে না কেন? যারা দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে, লুটপাটকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সমাজের রাক্ষস রূপী দানব, এদেরকে দেওয়া যাবে না।
আর আমরা কম খারাপ না, ওদের পিছনে স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি দেখা মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হইছে। উনি আবার এসে বলে ধর্ম ব্যবসায়ীরা বেড়ে গেছে। ও তুমি কি রে, তোমার মাথার টুপি যে দিলে ভাই। নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, খোঁচা খোঁচা দাড়ি রাখে এবং গায়ে পাঞ্জাবি লাগাইয়া জনগণকে ধোঁকা দেয়, এরা হলো পৃথিবীর সেরা ধর্ম ব্যবসায়ী। আমরা তো পাঞ্জাবি লাগাইছি সেই জন্ম থেকেই, মা বাবার পেট থেকে পরে যখন মাদ্রাসা পাঠাইছে তখন থেকে পাঞ্জাবি টুপি। এলে কি ডুপ্লিকেট মনে হচ্ছে? এলে অরিজিনাল মাল। আমার বয়স যা ঠিক 7 বা 6 বছর মাইনাস করে বাকি যে বয়স, তখন থেকে আমরা টুপি পাঞ্জাবি জুব্বা ব্যবহার করি। আর আলেমদেরকে কোন ধর্ম ব্যবসায়ী, ফাজলামি থর জায়গা বানা না। এর আগে ওরা ট্যাগ তুলছিল রাজাকার, জঙ্গিবাদ, বলে ট্যাগ খায় মানুষ। আর আপনারা নতুন ট্যাগ লাগাইছেন ধর্ম ব্যবসায়ী। কিসের ধর্ম ব্যবসায়ী? ধর্ম কি কারো বাপ দাদার বিক্রি করা যায় নাকি? কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে যারা পর্দা করে, হেজাব পরে, কোরআন সামনে নিয়ে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, এরাই ধর্ম ব্যবসায়ী। জাতি বোঝে কোনটা আসল আর কোনটা নকল। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, আগামীতে বুঝে শুনে পা ফেলতে হবে। যা করবেন বুঝে শুনে, সৎ, যোগ্য, নির্ভীক সমাজে যারা, যাদের হাতে নেতৃত্ব গেলে লুটপাট হবে না, জিনাবে বিচার হবে না, দেশের শান্তি ফিরে আসবে, আগামীতে তারা হবে আমাদের নেতা। কথা বলে ঠিক না? কোন সুদখোর, ঘুষখোর, মোসারু, মোজ দেখে খালি ভোট দিন না। ভুরি আর মোজ দেখে ভোট দিন না। ভালো মানুষকে নেতা বানাবেন, হোক পাস করুক না করুক। কথা কন না কে? আপনার এই আঙ্গুলের ছাপ দিয়ে কোনো বেনামাজি যেন সমাজে নেতা না হয়, কোন সুদখোর যেন নেতা না হতে পারে। আপনার এই আঙ্গুলের ছাপ দিয়ে কোন রাক্ষস যেন চেহারে না বসতে পারে। আপনাকে দেখা লাগবে, পারলে ভোট দেবেন, না পারলে দেবেন না, বাদ বসে থাকবেন। কথা কয় না কে? ভালো মানুষকে নেতা বানান। আমরা ভালো হলে সমাজ ভালো হবে। আমরা আর খুনের রাজনীতি দেখতে চাই না, আমরা আর ধর্ষণের সেঞ্চুরি দেখতে চাই না। আমরা সমাজে শান্তি চাই, নিরাপদ বাংলাদেশ চাই। যে বাংলাদেশে রাতের 2টা 3টার দিকে একটা রমণী একা হেঁটে যাবে, কেউ ইফটিজিং করবে না, বাঁকা চোখে তাকাবে না, এরকম একটা দেশ চায়। সৌদি আরবে আল্লাহ তার এই গোলামকে 2 বার যাওয়ার সুযোগ করেছে। আমি গিয়ে দেখেছি বাজান, কোটি কোটি টাকা স্বর্ণের দোকান ফেলায় যায়, কেউ নাই নেওয়ার। মোবাইল কিসের আইফোন আর কত ফোন, কত দামি দামি ফোন এখানে সেখানে পড়ে থাকে, নিয়ে যায় পুলিশের হাতে দেয়, কেউ পকেটে তোলে না। নারী একা একা রাস্তাতে হাঁটতেছে, স্বর্ণের গহনা গায়ে ভর্তি, কেউ তাকায়ও না। কথা বলে না কেন? কি সমাজ, কি সুন্দর পরিবেশ, সুবহানাল্লাহ। এরকম একটা দেশ আমরা দেখতে চাই। আর আমার দেশে একটা নারী যদি সেজে গুজে স্বর্ণের চেন নিয়ে যায়, আর একজন থাবা মেরে ছিঁড়ে নিয়ে যায়, আবার পিছন থেকে যুবকেরা দেখে গান গাওয়া শুরু করে, চুমকি চলেছে একা পথে, আছে না? কই সৌদি আরবে কত নারী ঘুরতেছে, কেউ তো চুমকি শেফালি করে ডাক দেয় না। তার মানে সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর আইন জমিনে চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করতে হবে, ধর্ষকের বিচার করতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে। কিন্তু ওরা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওরা জানে আমরা যে পরিমাণে এই হাত দিয়ে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার দা কাটা যাবে, নেতা নেতা। কথা বলেন না কেন? গ্রামাঞ্চলে মা বোনের একটা কথা বলে না, সরিষাই ভূত। তো ওরা আল্লাহর আইন চালু করবে না, ওই ওয়াজ করে লাভ নাই। যদি চালু করেন আপনারাই করতে পারবেন। পারবো তো ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন। যারা হাত তোলেনি এরা আল্লাহ কবুল করেন।
এরপরে যদি কেউ হাত এঁকে না তুলে দেখান আপনি কপাল পোড়া। কারণ আল্লাহর আইন চালু হওয়ার পক্ষে থাকা লাগবে, এটা ইমানদারের একটা ইমানের প্রশ্ন। কথা বলেন না কেন? আপনি আল্লাহর আইনের পক্ষে না, তা তোলেন না কেন? প্রতিষ্ঠিত হোক না হোক, চালু হোক আর না হোক, আমরা আসি। কথা কয় না কেন? আমি যদি আমার চোখে নাও দেখতে পারি, আমাদের সন্তানের জামানায় হতে পারে, না হলে নাতিপুতির জামানায় হতে পারে। কথা কয় না কেন? কিন্তু আমি যে আল্লাহর আইনের পক্ষে ছিলাম, এটা আল্লাহকে বোঝানোর দরকার নাই যে আল্লাহ আমিও তোমার আইনের পক্ষে আছি। কথা কয়? হাত তোলেন না কে? কৃপণতা করে? আমার ভাইরা শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই সমাজকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন না বাজান, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বালিশে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত। আপনার টাকা আসছে এত টাকা, আর জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। বোঝেন নাই কথা মনে হয়? ধনী জাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী জাকাতের নামে তামাশা করে। উনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মারিয়ে খায়। ইনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজেই মারিয়ে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। আর অনেক ধনী পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লেটন লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন এক শাড়ি কিনা দেয় বিধবা নারীকে, যে শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ধনী রে, এই শাড়ি গরিব মহিলাকে না দিয়ে তোর বউকে দে যা। কথা বলেন না কেন? এই শাড়ি তোর মেয়েরে পরা। ভালো করে বুঝবেন বাজান, জাকাত মানে শাড়ি লুঙ্গি না। আর দিলে 5,000 দেওয়ার দরকার নাই, 500 কাপড় দেন, কিন্তু মান সম্পন্ন পরে থাকার মতো। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া আলীনগর বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে, ওই ছেলেটা নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেগুলো বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকাম করা হলো। ছেলেটা আর বেকার থাকলো না, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। জাকাত আসছে সমাজের মানুষকে পরিবর্তন করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে জাকাত কালেকশন করবে। আমার ভাইয়েরা, কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা খাত দিয়েছেন সূরা তাওবার ভিতরে, এই 8টা খাত অনুযায়ী তারা জাকাতের টাকাগুলো বন্টন করবে। এদেশে আমরা জরিপ করে দেখেছি 7 বছর থেকে 10 বছর, মাত্র এই 7 থেকে 10 বছর যদি সঠিকভাবে ধনীদের তালিকা করে জাকাত আদায় করা হয়, আর 8টা খাত অনুযায়ী সঠিক ব্যক্তিদের কাছে জাকাতের টাকাগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন ভিক্ষুক, গরিব অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাকাত নিতে পারে। এমন ব্যক্তি দেশে আর পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এমন সমাজ কায়েম করতে হলে আল্লাহর বিধান ছাড়া সম্ভব হবে না। শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, 2টা মিনিট বলবো। নবী মুসা কারুনের কাছে যা বলে, কারুন জাকাত দিতে হবে। কারণ দেখে বলে, আমি জাকাত দিতে পারবো না। নবী মুসা রাগান্বিত হয়ে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ধনী জাকাত দেবে না, কিন্তু জাকাত আদায় করে নেওয়া হবে। উনি দিতে না চাইলে ওনাকে দিতে বাধ্য করা হবে। কথা কয় না কে? ইসলামী রাষ্ট্র তাকে বাধ্য করবে। আর সমাজে ইসলাম কায়েম হয়ে গেলে ধনী এমনি ঠান্ডা হয়ে যাবে, বলবে বাবা আর ফাঁকি দেওয়া যাবে না, নিজের মন মতো আর হবে না, এখন আল্লাহর বিধান মোতাবেক দেওয়া লাগবে। কথা বলেন না? ও ধনীও ঠিক হয়ে যাবে। শুনে যান বাজান, নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে।
ফিরাউনের এক কীর্তিকে এক ঘুষি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। নবী মুসার চেহারার দিকে তাকায়া কারণ বলে, ও পয়গাম্বার, রাগান্বিত হওয়ার দরকার নাই, যাকাত দিতে হবে। কয় টাকা বলেন? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেবেন তো, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো, আপনি চলে যান। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের অর্থ আসছে, 7 দিন 7 রাত যদি জাকাতের টাকাগুলো দেওয়া হয়, হাজার হাজার কর্মচারী যদি টাকা বিলাইতে থাকে, তবু টাকা এত পরিমাণে টাকা আসছে। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যে গেল, যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকেই তোরে দিয়ে দিলাম, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা আগামী কালকে দিয়ে দেব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে। বাজার মুসা আলাইহিস সালামের আলোচনা হাজার হাজার মানুষ শুনতেছে। সবদা নামের সেই মহিলা আলোচনা শুনতে শুনতে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলে আরেকটু শুনি না, তাড়াতাড়ি দাঁড়া। 2 জন লোক পাঠায়া দিল। ওই 2 জন লোক যা বলে, সবদা তাড়াতাড়ি করে দাঁড়াও, সাক্ষী দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনিবার না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বলেন। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণী লোক আছে ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, ওরাই লাইন ছাড়া, ওরাই তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেয়, আছে না কিছু চুলকানি আলা। সুদের ওয়াজ করা যায় না, ঘুষের ওয়াজ করা যায় না, আল্লাহর আইনের কথা বলা যায় না, পর্দার কথা বলা যায় না। এরকম ছিল না বাজান? কি ওয়াজ করবেন? মসজিদের সভাপতি সুদখোর হয়ে বসে আছে, সারা জীবন দুর্নীতি করছে কলমের খোঁচা দিয়া, শেষ বয়সে দেখে আসে মসজিদে ছাদ ঢালাই হচ্ছে। তখন বলছে, ভাই আমি তো বাইরে ছিলাম, গ্রামে ছিলাম না। হ্যাঁ, গ্রামে আসছি, একটা গ্রামের হক আছে, 10 লাখ দিয়ে দিলাম আমি, ছাদ ঢালাই 10 লাখ। মানুষ করছে লিল্লাহি তাকবীর, আজ থেকে মসজিদের সভাপতি আপনি। এই যে দুর্নীতি করছে সরকারি অফিসে বসে, সব ভুলে গেছে। 10 লাখ দিয়ে সভাপতি হয়ে গেল গ্রামতে এসে। এ কথা কন নাকি আপনারা? রিক্সাওয়ালা হালাল 10 টাকা দিছে, আরে দুর্নীতি করে 10 লাখ দিছে, কোনটার দাম বেশি? এর তো আরো খবর আছে, খবর নাই? আল্লাহর পবিত্র ঘর, তার মধ্যে দিয়েছে হারাম টাকা। এর পেটন কম হবি না ডবল হবি? আল্লাহ কবি তো হারাম টাকায় কে দিবে করছে? এদিকে এ ফেরেশতারা ধর, কঠিন সাইজ করবি চাচা। এখানে সাবধান, হারাম কোন অর্থ আল্লাহ রাস্তায়, বিশেষ করে মসজিদ মাদ্রাসা, এগুলো কখনো দিবেন না। হারাম কোন অর্থ দিবেন না। কথা কয় না কেন? এমনি আপনার হারাম টাকা আছে, এলাকায় একটা গরিব মানুষ পাইছেন, সবের আশা সারা দিয়ে দেওয়া যাবে। মনে করে না যে গরিব দিলাম সব পাচ্ছি, না না, এর বেটা তোর এটা তো হারাম টাকা, এমনি মাং না দিয়ে দে, মাং এমনি দিয়ে দিলে সবের আশা সারা দিয়ে দেওয়া লাগে। কথা কি বুঝতে পারছেন? এখন কার কটিয়েছে ভাই করে নিয়ে আসেন, আমাকে দিয়ে যান। রাগ করতেছেন নাকি বাজান? মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কারণ ডেকে বলে, সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি।
সবদা এবার ডেকে বলে, কারণ তুমি বসে পড়ো। যেহেতু আমি দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। সবদা এবার ভরা মজলিসে বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। পয়গম্বরের আলোচনা শুনে আল্লাহ কিভাবে একটা জিনাকার নারীকে পরিবর্তন করা দিল, সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? কত চোর ডাকাত পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এইবার সবদা বলতেছে, ও জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, শোনেন। কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসা আলাইহিস সালামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার, জোরে বলেন খেলাকার। যে ষড়যন্ত্র করেছিল নিজের গর্তে নিজেই পড়ে গেছে। জনগণের সামনে যখন সত্যটা প্রকাশ হয়ে গেল, আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, এখন তারাই বলতেছে অস্ত্র মুখে আমাদেরকে জিম্মি করে দিলু রাজাকার বানানো হয়েছে, সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। হিন্দু মানুষ পর্যন্ত সাক্ষী দিয়ে বলতেছে সাইদি হুজুরের কোনো দোষ নাই। 13টা বছর জুলুম করে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহর আদালতে বিচার হবে না ওদের? বলেন, দুনিয়াতে বাঁচতে পারলেও আল্লাহর আদালতে বাঁচতে পারবে? যারা আলেমদেরকে জেল জুলুম শিকার করেছে, এই দেশে যারা আলেমদের হাতে হাত করা পড়াইছে, আল্লাহর গজব কিভাবে পড়ে দেখেন। নিজে রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়ার কথা বলে, এমন ভাবে বিদায় নিল। বড় বড় কথা বলতো, একটা কথারও দাম। এখন এই দেশের মাটিতে তার কবর হবে কিনা এটাও সন্দেহ। কথা বলে না কেন? এই জন্য আলেমদেরকে কখনো বেইজ্জত করার চেষ্টা করবেন না। যারা আলেমদেরকে বেইজ্জত করবে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে ছেড়ে দেবে। কথা বলে ঠিক কিনা? কারণ আলেমদেরকে ভালোবাসে কি? জোরে বলেন। আলেমেরা সবচেয়ে কাকে ভয় করে? আল্লাহকে বেশি ভয় করে। আমার ভাইয়েরা, নবী মুসা ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ বলে দেহে শক্তি আছে, আমি উঠতে পারবো। মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত যখন চলে গেছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, জমিন যখন তাকে গ্রাস করে ফেলেছে, গলাটা এখন ভিতরে চলে যাবে। ওই মুহূর্তে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ দেব তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবি। এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, আপনার এই সম্পদ আপনার আযাবের কারণ হবে। এই জন্য বাজান, ধনী যদি যাকাত দেয়, ধনীর সম্পদ কমে না বাড়ে?
একটু জোরে বলেন না বাজান। এই জন্য ভাইয়েরা আমার একটু দিল থেকে চিন্তা করবেন, জাকাত দাতাদের তালিকা আল্লাহ আপনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি যে জাকাত দিতে পারি, জাকাত দাতা হিসেবে আল্লাহ আমাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আদায়ের বিষয়, কথা বলেন না কেন? হ্যাঁ, রূপার হিসাবে জাকাত দিবেন। এখন স্বর্ণের দাম অনেক, প্রায় 15 লাখ টাকা থাকলে আপনার উপরে স্বর্ণের দাম হিসাবে জাকাত ফরজ, কিন্তু এত তো ব্যবধান হলে চলবে না। এই জন্য রূপার হিসাবে 80 থেকে 90 হাজার টাকা থাকলে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। এই জন্য আপনার কাছে যদি মনে করেন 90 হাজার 1 লাখ টাকা আছে, ওখান থেকে একটু হিসাব করে সামান্য কয়েক টাকায় তো দিয়ে দেবেন, পারবো তো ইনশাল্লাহ। কারণ স্বর্ণের দাম আর রূপার দাম আকাশ পাতাল হয়ে গেছে। এই জন্য বিষয়টা লক্ষ্য রেখে আমি আমার রূপার হিসাবেই দিয়ে দেব, যে রূপার দাম তো কম, তাহলে রূপার দামটা কম। 15 লাখ টাকা তো আর সবার কাছে নেই, আছে কথা কয়টা? তাহলে আমরা রূপার হিসাবে জাকাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো সম্পদ দান করে, একটু চিল্লা বলেন না আমিন। তাহলে আমরা প্রত্যেক বছর হিসাব করে সম্পদের জাকাত দেব কার ভয়ে? ফসলের ওসর দেব কার ভয়ে? দেব তো ইনশাআল্লাহ। এরপরে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, যুবক রেডি? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা। এটা কি গোলাম রব্বানি কথা? কার কথা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? এ যুবক, আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। কষ্ট পাইতেছেন? তাহলে বাজান গো আমার, এই যৌবনকালের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। হে যুবক, দিল দেয়া কথাগুলো শুনে যাও।
পৌষ মাস মাঘ মাস রাত্রি 2টা 3টার দিকে যদি কোনো মুরব্বীকে বলা হয় চাচা 2000 টাকা দেব, পুকুর থেকে গোসল করে আসেন, 80 বছরের 70 বছরের বৃদ্ধ চাচার পক্ষে কি পৌষ মাস মাঘ মাসে পুকুরে গোসল করা সম্ভব? তাও রাত 2টার দিকে ভালো করে বুঝবেন, পারবে? বলবে ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো, উঠতে পারবো তো। কিন্তু কোন যুবককে যদি বলা হয় যুবক রাত 2টা বাজে 2000 টাকা দেব, পৌষ মাস মাঘ মাস, যাও একটু পুকুর থেকে গোসল করে আসো, যুবক বলবে হুজুর কাপড় খুলছি টাকা বার করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, কথা বলেন ঠিক কি না? শীতের মৌসুমে চাচিমা যদি গরম পানি করে দেয় চাচার ভাগে অজু জোটে, নামাজও হয়। আর চাচিমা যদি গরম পানি না করে দেয় চাচার ভাগে অজুও নাই, নামাজও নাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু যৌবন কালে ঠান্ডা পানি দিয়ে অজু বানানোর ক্ষমতা যুবকের থাকে কিনা? বলেন বলেন। হে যুবক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালের ইবাদতটা পছন্দ করেন। বৃদ্ধকালে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাব, বেশি সময় সিজদা থাকলে মনে হয় দমটা আটকে আসবে। যেটা যৌবন কালে সম্ভব, যেটা যৌবন কালে সমস্যাটা হয় না। যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, কারণ যৌবন কালে সব কিছু সহ্য করার ক্ষমতা আমাদের থাকে, কথা বলেন ঠিক কি না? এই জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত করে সময় কাটাইতে হবে, কথা বলেন না কেন? যৌবন কালে বেশি বেশি ইবাদত করব কার? যৌবন কালে লম্বা সময় রুকু করব, লম্বা সময় সিজদা দেব, যৌবন কালে প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতে কাটাবো, যৌবন কালে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবো। পারবো না ইনশাআল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এ যুবক, রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করেছো? কি মনে করো ফেরেশতারা দেখে নাই লেখে নাই? কথা বলেন। মুরব্বি চাচা আপনি ওয়াজ শুনতেছেন আর বলতেছেন ভাতিজা, তাহলে সব দোষ যুবকদের, আমাদের মনে হয় কোনো দোষ নাই। চাচা আপনারও এক সময় 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে সয়ালা নৌকা চড়া চলন বিলের মাঝখানে যায়া ওই যে চরের ওই পাশে যায়া গল্প করেছিলেন। ওই যে সেদিন কে ছিল এটার সাথে? মনে আছে আপনার সেই দিনের কথা? ওই দিনের ভিডিও ফেরেশতারা করে আসছে, ওইটা কিন্তু আপনার আমল নামায় লেখা আছে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রেখেতেছেন। এ যুবক, কার জানালায় গিয়ে গল্প করেছো? 14ই ফেব্রুয়ারি কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো? বৈশাখ পালন করতে গিয়ে কার বুকের ওন্না ধরে টান দিয়েছ? এ যুবক, কোন মহিলার হাত ধরে পার্কে ঘোরাঘুরি করেছ? আল্লাহর ফেরেশতারা দেখেছে, লিখেছে। মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। শয়তান দুনিয়াটা রঙিন করে তুলে ধরে, আর এই যৌবন কালে শয়তানের ধোকায় পড়ে আমরা খালি গুনাই করি, কথা বলেন না কেন? শয়তানের ধোকায় পা দেয়া যাবে না। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। অনেক রাত হয়েছে, আর কথা না বাড়া। পোলা হয়েছে, পোলা হয়েছে, হয়ে গেছে। এই আশেপাশে যারা আছেন আসেন। পয়েন্ট শেষ করতে ইচ্ছে করলে 2 মিনিটেও শেষ হবে। হ্যাঁ, তাড়াতাড়ি খবর নেন, আমাদের অনেক কাজ কাম বাকি আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক, বলবো আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা লাগাইছে, গোপন একটা রুমের ভিতরে নিয়ে যা বলে দিলে বড় জ্বালা রে। পাঞ্জাবিওয়ালা হুজুর সবই বোঝে, নারীর সালা কালা বোঝে না, কথা বলেন ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, ইউসুফ রে তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আর একটু জোরে বলেন। ইউসুফ নবী ডেকে বলে জলেখা, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জলেখা নিজের পরনের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ?
জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। ও আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। এ যুবক, নাটোরের যুবক, শুনে যাও, বন্ধুরা শুনে যাও। তুমি কোন জায়গায় যাও আমরা বুঝি না। ওই যে রাজবাড়িতে গল্প করলা, মনে আছে? লালপুরের পার্কে যা কার সাথে ঘোরাঘুরি করলা, মনে নাই সেদিনের কথা? শুনে যাও। ইউসুফ আলাইহিস সালাম গোপন একটা রুমের ভিতরে, জুলেখার ইউসুফ নবী ছাড়া পৃথিবীর আর কেউ নাই। এরকম চান্স যদি বর্তমান যুবকেরা পায়, কি বলেন? ছেড়ে দেবে? কথা কয় না কেন? শুনতে লজ্জা লাগে না? এরকম গোপন রুম তো দূরের কথা, পার্কের সিপা গলি পাইলে যুবকের পীড়িতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েক মাস পরে মহিলা বমি করে। কথা বলেন না কেন? যুবকেরা পাত্তা দেয় না, বিবাহের দাবিতে ওই ছেলের বাড়িতে চলে আসে। কথা কন না কেন? জিজ্ঞাসা করা হয়, মা বাড়ি কোথায়? কয় পাবনা। তো তুমি এই নাটোরের সিংড়া আলীনগরে কেন আসছো? কয় বল্টু কি করছে? বলে আমার সাথে প্রীতি করেছে, মোবাইলে আমাদের 3 বছরের প্রেম, বিভিন্ন পার্কে চলেছে গেম। তো এখন কি বলতে চাও? বলে আমাকে এখন বিয়ে করতে চায় না, পাত্তা দেয় না। তো আর কি সমস্যা? বলে আমার পেটে এখন 3 মাস। কয় মাস আছে না? এগুলো কি বানানো ঘটনা না ঘটতেছে? কে চাচা মিথ্যা? 2 বাচ্চার মা বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করতেছে। 2 বাচ্চার মা। এর লজ্জে নেই, লজ্জে নেই। কথা কন না কে? এই যুবকে ওয়াজ করবো না দোয়া করবো? কোন তো ভাই, কারা কারা চাচ্ছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, হাত সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে নাটোরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন জানমাল সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি মালিক হয়, আপাতত পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন এই মসজিদ মাদ্রাসা ঘুরে, ওটি ব্রিটিশ হলো দেখলো, এটি এসে পোলাও খাবি, তাহলে আমরা এটি কি মরা পাউত দিলাম? হ্যাঁ, আমরা খামো। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে বাজান। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজা যখন পয়গম্বর চলে গেছেন, জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। শেষ দরজা খোলার পরে ইউসুফ আলাইহিস সালাম জুলেখা তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় যে আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা আজিজ মিসরকে দেখা মাত্রই, স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বাঁচে আসু কৃষক। কথা কন না কেন? এরকম মহিলা আছে না নাই? কথা বলার আগেই কান্দে দেয়।
কান্দেই মামলায় জিততে চায়, এত কান্নাকাটি করে চোখের পানি দেখে মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক, দুনিয়ার কিচ্ছু মজে না, ভাজা মাছ উল্টা খাবার পারে না। আবার দেখবেন যেই মহিলা বেশি কান্না করে ওর চরিত্রে তত ভেজাল আছে। কথা কর না কে? কথা বলার আগে কান্দে দে, চোখে মনে মোটর বসায় রাখছে। যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেয়, বলবেন এ চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে আমারে খুইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। বাপ রে বাপ, হুজুরের দরদি পাগ, মার হাবা। যাক, আজকের ওয়াজ সার্থক হলো। হাদিয়ে তো পাইছি আলহামদুলিল্লাহ, আবার ভক্তেরও হাদিয়ে পাইছি 500 টাকা। জোরে কোন মার হাবা, লিল্লাহি তাকবীর। যে ভাই আমারে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার জীবনকে ধন্য করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও, মসজিদেও দিয়েছে, বক্তাকেও দিয়েছে, মার হাবা পান। ইনকে ভক্ত থাকলে তো দুনিয়ায় ভালো ছিল। আচ্ছা যাই হোক, এটা আমি খাবো না, এটা আমার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। উনি আমাকে দিয়েছে না, আমি আবার এটা আমার মাদ্রাসায় দিয়ে দেবো, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট মনের মধ্যে পালেন নাকি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান। জুলেখানে কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানাবে যারা, ওরাও ডিজিটাল জুলেখা। এজন্য যুবক, নারীদের চক্রান্ত ছলনা বড় মারাত্মক, ওদের ষড়যন্ত্র শয়তান ওদের কাছে ফেল। কথা কয় না? এজন্য যুবক, তোদের পা দুটো আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়ের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা কয় না কেন যুবক? কথা বলবে না? ওদের বিশ্বাস করা বড় কঠিন। কথা কয় না কেন? বিশ্বাস করা বড় কঠিন। মেয়েরা নিজেরাও জানে না, আকাশের রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং যেরকম বদলায়, নারীদের মনটা এরকম মুহূর্তে মুহূর্তে বদলায়। নারী যে কারে ভালোবাসে নারী নিজেও জানে না। স্বামীর মহব্বত ভালোবাসা কলি যায় না, আশেপাশের অন্য পুরুষকে দেখে মজা লাগে। কথা বলেন, এরকম মহিলা আছে না নাই? আজকে বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা বলেন না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন ভাই। সারা রাত ঘরের দরজা জানালা লাগাইয়া মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখে, আছে না না? যুবকদের চরিত্র নষ্ট হলো, তরুণ তরুণীরা ঘর ছাড়া হয়ে গেল এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ আওয়াজ থাক, বলবো না, দোয়াই করে দি। জি জি আসি তো, বলবো সবাই বলেন চলবে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, রাক্ষসী মহিলা। ওরা পুরুষের জীবন খাওয়ার জন্য আসছে। কথা কোন ঠিক কিনা? ও মা, ও বোন,
কেমনে পারলা স্বামীরাই আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? দুটা বাচ্চার কথা তোর মনে পড়েনি? সন্তানের কথা মনে হইল না? 12, 14, 16 বছর 18 বছর স্বামীর সংসার করলি, সব ভুলে গেলি? আছে না নাই? নির্লজ্জ বেহায়া কত! আমেন ভারে। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? এরকম মহিলা আছে না নাই? যে মহিলা স্বামীর সংসার রেখে আর একটা পুরুষের হাত ধরতে পারে, ওই পুরুষকে ছেকা দিয়া আর একটা পুরুষের হাত ধরতে পারে, এরা হলো 12 ভাতারি নারী। কথা কণ্ঠে কেরা চরিত্রে ঠিক নাই। এই যে একটা বোন, ধন্যবাদ জানাই, পাগলি, সোহাগী নাম, টাঙ্গাইলে বাড়ি, শুনছেন? কথা কয় না রে। আন্দোলন হচ্ছে, সোশ্যাল মিডিয়া তোলপাড়। ওই মহিলা সোহাগী নামের বোন, সে বলতেছে আমি অমুক ছেলেকে বিয়ে করব। সেই ছেলে নাকি এখন গ্রেপ্তার, জেলখানায় আছে। যাই হোক, অনেক ঘটনা আমি অত তো জানি না। তো ওই মহিলা আন্দোলন করে বলতেছে অমুকের মুক্তি চাই। ব্যানার সহ টাঙ্গাইলের সমস্ত মানুষ এই সোহাগীর প্রেমকে সমর্থন জানায়া তারাও ব্যানার নিয়ে নামছে যে ওই ছেলেকে জেলখানা থেকে বের করে দেন, তার মুক্তি চাই, আর এই সোহাগীর সাথে ওই ছেলের বিয়ে দেব। এই সোহাগী বলতেছে আমার ইজ্জত আমি একজন পুরুষকে দেখাছি, এই ইজ্জত আমি দুনিয়ার আর কোনো পুরুষকে দেখাতে পারবো না। এই নারীর কথা ভালো না খারাপ বলেন তো ভাই? আগেকার মা বোনেরা, একটা গল্প শুনছিলাম, গল্প ওই যে পেশাব পায়খানা সারার জন্য একটা মাটির লোটা চেনেন না? বদনার মতো আগে ছিল না? ওই লোটাটা এক মহিলার ভেঙে গেছে, বয়স্ক মহিলা, এখন বাড়িতে সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানুষ তখন জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, কেন কান্দেন? কারো কাছে কিছু বলে না। স্বামী যখন জিজ্ঞাসা করছে অমুকের মা তুমি কেন কান্না করো, বলতেছে আমি যে মানে জরুরত সারার জন্য যে লোটাটা ব্যবহার করি মাটির, এটা আজকে ভেঙে গেছে, এই জন্য কান্না করতেছি। তো এটা ভাঙছে কি হয়েছে, নতুন আর একটা এনে দেবো? বলে না, ওই লোটাটা এতদিন আমার ইজ্জত দেখেছে। তার মানে আগেকার মানুষদের ভিতরে হায়া, লাজ, লজ্জা, শরম কত ছিল। কথা বলে ঠিক কিনা? এই বোনটা বলতেছে আমার ইজ্জত আমার ওই প্রেমিক দেখেছে, আমি এই ইজ্জত পৃথিবীর আর অন্য কোনো পুরুষকে দেখাতে চাই না। যদি বিয়ে হয় ওর সাথে হবে, না হলে আমি প্রয়োজনে আত্মহত্যা করে মারা যাব। কিন্তু ওই বোনকে আমি বলতে চাই, বোন তোমার যদি এরকম মনের মধ্যে আকাঙ্ক্ষায় থাকে, তাহলে কেন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করলে? এটা করা তোমার উচিত হয় নাই। যা করেছো হারাম করেছো, তওবা করো আল্লাহর কাছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা যুবকদের মিষ্টি মিষ্টি কথায় নিজের মূল্যবান সম্পদ নষ্ট করো না। আল্লাহ তোমার ভিতরে যে যাবি সম্পদ দান করেছে, তোমার বিবাহ হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন পুরুষের সাথে এটা শেয়ার করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মা বোন বোঝে না তো, মিষ্টি কথা যদি বলে আকাশ সাক্ষী বাতাস সাক্ষী, কবুল করে ফেলে দিছে। কাজীও নাই, মুরব্বিও নাই, বাপও নাই, মাও নাই, বিয়ে হয়ে গেছে বলে। কয় কোরআন সাক্ষী রেখে বিয়ে, মসজিদ সামনে থুয়ে বলে বিয়ে করে। কয় মসজিদ দেখতেছো না, মসজিদ সাক্ষী, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। কত বড় বদমাইশ! আমরা হুজুর হয়ে কি করলাম? এইভাবে যদি বিয়ে করবি তোরা, আমরা হুজুর হয়ে কি করলাম? কথা কর ঠিক কিনা? মসজিদ সামনে রেখে করছে বিয়ে হয়ে গেছে। এরকম সমাজে এরকম আছে না নাই ভাই? আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, মসজিদ সাক্ষী, মাদ্রাসা সাক্ষী, মায়ের কসম, বোনের কসম, এগুলো কসম কাইটা বিয়ে করলে হবে? জোরে বলেন হবে? এই জন্য মা বোনদের বলে যাই, মা তরুণদের বলে যায়, তরুণেরা বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। কথা বলে ঠিক কিনা? পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা। আর কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে, এই যে সোহাগী আন্দোলন করতেছে, ও কি ওর মা বাবার কথা শুনছে? শুনলে কি পাগলির জীবনে এই অবস্থা হতো? আজকে তোমার একটা ছেলের জন্য কান্না করতেছো, আন্দোলন করতেছো, তোমার মা বাবা এতদিন লালন পালন করলো, তাদের সম্মান গেল কোথায়? এ কথা কন নাকি আপনারা? তাহলে পাগলি পাগলি, তার মার ছিঁড়ে গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ এদেশের নারীদেরকে হেদায়েত দান করে, আল্লাহ এই যুবকদেরকে হেদায়েত দান করেন, যারা বলেন আমিন। তাহলে বিয়ের আগে কারো ছলাকলায় ভোলা যাবে না। দুষ্ট যুবক মিষ্টি মিষ্টি প্রশংসা করবে, মা তোমার হাসি ভালো, তোমার ঠোঁট ভালো, গাল ভালো, নাক ভালো, মুখ ভালো। কয়েকদিন পরে আর তোমাকে পাত্তা দেবেন। অতএব বিবাহের আগে কোন যুবকের মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিয়ে নিজের জীবনের মূল্যবান সম্পদ নষ্ট করা। আল্লাহ নারীকে বুঝ দান করেন।
এরা তো অবুঝ, বোঝে না, মেয়ে মানুষ না, অল্পতেই খুশি। একটু খালি যদি বলা যায়, চেহারা যেমনই হোক, যদি বলা হয় আমার সামনে দাঁড়িয়েছে বিশ্ব সুন্দরী নাটোরের বনলতা সেন, বাস ও শেষ। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা শুনে যান, জেনে যান। এই জন্য আজকে সমাজের সবচাইতে বড় যে অভিশাপ দাঁড়িয়েছে সেটা হলো পরকিয়া। ঘরে ঘরে পরকিয়া, এলাকায় এলাকায় পরকিয়া। এই পরকিয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। নারী 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা, আর হাঁটুর বয়সী ছেলের সাথে পরকিয়া প্রেম করে ঘরে। এ কথা কন না কে? হাঁটুর বয়স মানে বোঝেন না? নিজের ছেলের বয়স হবে, সেই ছেলের সাথে প্রেম করে। শুনিচ্ছেন না? চাষির সাথে ভাতিজার প্রেম, মামিকে নিয়ে ভাগ্নের খবর নাই, নেটওয়ার্ক বন্ধ। দেবরকে নিয়ে ভাবি উদাও, শালিকে নিয়ে দুলে ভাইয়ের খবর নাই। কথা বলেন, সমাজে এগুলো ঘটতেছে না? কবে ভালো হবে? এর মূল সমস্যা হলো এই মোবাইল আর বেপর্দা। বেপর্দা মামিরা যদি ভাগ্নেগের সামনে বেপর্দায় না যাইতো, ভাগ্নে কি দেখতো? মামি দেখতে ফর্সা না কালা? এ কথা কর না কে? চাষিরা বোঝে? নারীরা তো পর্দা পুষিতে করবেরই চায় না বারে, কেমনে বুঝাবেন বারে? এরা যে পর্দা বুঝেই না, বুঝেই না। কথা কয় না, কথা কয়। খালি ইটি উটি গেলে হঠাৎ মঠাৎ না বোরকা পর, আর সারাদিন বাড়িতে কি অবস্থায় থাকে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আর পুরো গ্রাম ঘুরে আসবে, বোরকা লাগে না। আছে না মহিলা? আপনাদের এলাকায় না, আমাদের এলাকায় থাকে। এই এলাকার নারীরা সব ভালো, জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করলেন নাকি আপনারা? তাহলে মোবাইল সমস্যা করছে কিনা বলেন? আল্লাহ পরকীয়ার অভিশাপ থেকে দেশকে হেফাজত করেন। এটা জোরে বলেন আমিন। এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস, পরকীয়া প্রেম। কথা বলেন। দিন যত গড়াচ্ছে মানুষ তত অসভ্য বেহায়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর একটা সমস্যা টিকটক। টিকটক বোঝেন না? কথা কয়। টিকটক ভিডিও বানায় না ছেলে মেয়েরা, হুজুরেরাও বানায় এখন। কথা কয়। নামাজ পড়তেছে তারও টিকটক ভিডিও, হজ করবে গেছে সেটিও টিকটক ভিডিও। আছে না ভাই? এগুলো করা যাবে না, এগুলো থেকে বেরিয়ে আসা লাগবে। হতেছে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না। যাই হোক বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। এ তরুণ যুবকের দল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবন কালে আল্লাহর ইবাদতে কারা কারা সময় কাটাবেন? 2 হাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় আমানত, সম্পদ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত। আমানতের ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ করা যায়, সময় নাই বাজান। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। হাত তুলে নামাজ পড়বো, যাকাত দেব, মানে ওয়াদা দেওয়ার 100% ওয়াদা। কাজের বেলায় ফজরে আর খবর নেই। এই মাহফিলে যায় প্যান্ডেলে ওয়াদা করলি না, ফজরে উঠিস না কেন? ভয় পাইছে, ভয় পাইছে। হাত তুলে যে ওয়াদা দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে আজকে ফজরে নামাজ পড়া লাগবে না? ও চাচা কথা কন না কা? তাহলে প্রতিশ্রুতি, 6 নাম্বার প্রতিশ্রুতি রক্ষা করা। মুখে যা বলবেন ও অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন এই 3 জায়গায় ঠিক, তাহলে মুমিন সঠিক। মুমিনের জবান ঠিক, ওয়াদা ঠিক, কথা ঠিক, কাজ ঠিক, কর্ম ঠিক। কথা বলেন না কেন? আজলামি করবে রাচ্ছেন। হুজুর যা কবি তাই শোনা লাগবে, নামাজ পড়বেন না, হাত তুলবেন না। আপনি কে তুলবে কাছে? কাতুকুতু দিছে, রাগ করে। রাত বেশি হচ্ছে তো এই জন্য এরকম ঘুম ভাঙার লাগবে তো।
রাত 2টা বাজতেছে পারে সেবন বাজে না। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা। সামনে ওয়াদার মৌসুম আসবি, এক এক নেতা বাপ রে বাপ ওয়াদার জোয়ারে ভাইজে ফেলে দিবি, আগামীতে নির্বাচিত করলে মানে কি বলবে না বলবে নেতা নিজেও জানে না, উন্নয়নের জোয়ারে ভাসা দিবি, পরে কি এই ভাঙ্গা রাস্তাটা ডেলিভারি রোড। একটা মহিলার যদি আপনাদের এলাকায় ব্যথা ওঠে, প্রসবের ব্যথা, আমার খালি মনে হয় যে একটা অটো বা রিক্সার যদি তুলে দিয়ে বলেন এ ব্রেক ধরবো না, রাস্তার মধ্যে বাচ্চা হয়ে পুকুরত পড়ে দেবে। এটা রাস্তা হলো নাকি মিয়া? এটা রাস্তা? এ কোন নেতা? এ বাদ দেন, আমি পলকের নাম বলতে বলছি, লোকটা এমনি জেলখানা আছে, কষ্ট আছে, মায়া লাগে, বাদ দেন। যখন নেতা ছিল তখন তো বলছেন চলন বিলের কৃতি সন্তান, এখন জেলখানায় গেছে ঠিকই আছে। রাজনীতি করবে গেলে এরকম হবি, জেলে যাবি বার হবি, এখন তাহলে সব ঠিকই আছে। তারপরে যেটুকু করছে আপনাদের জন্য যাই করছে, আমি তো আর পলকে দালাল না, আমি কি দালাল? ওটা বলতেছি না, মানে আমরা হলো কি সুবিধাবাদ জিন্দাবাদ, বুঝলেন না? যাই যখন থাকে তখন তার গুণগান গাই, এই স্বভাব আমাদের হওয়া যাবে না। রাস্তা যেই নেতা এরকম করুক, বরাদ্দ হচ্ছে ঠিকই কিন্তু মারিয়ে খাচ্ছে, দুর্নীতি করছে, কথা বলেন, লুটপাট করে খাচ্ছে, রাগ করেন না, এগুলো করা ঠিক না। অন্তত চলাচলের রাস্তাটা ঠিক করা লাগবে। আপনাদের এলাকায় প্রচুর বন্যা হয় নাকি? না বিল কিসের বন্যা? বিলে আবার বন্যা হয় নাকি? একটু পানি বাড়ে এই তো। আচ্ছা ঠিক আছে, ঠিক। তাহলে 6 নাম্বার ওয়াদা। সামনে দেখবেন টুপিদারি পরে অনেক ওয়াদা দেবে, কিন্তু বুঝে শুনে পা ফেলা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? সবাই ওয়াদা রাখতে পারে না। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা কই, ঘরে ঘরে মামলা লাশ দিছে এর আগে যারা ছিল, কথা কন নাকি আপনারা? তো সামনে যারা আসতেছে এরা যে ঘরে ঘরে কি দিবি আমি বুঝতেছি না, তরমুজ দিবি না বাঙ্গি দিবি না বাঁশ দিয়ে ছেড়ে দিবি আল্লাহ জানে, এর সামনে বোঝা যাচ্ছে না। এখন দেখা যাক ওয়াদার সময় আসুক আগে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, যে আল্লাহর ভয়ে যত্ন সহকারে সালাত আদায় করে, নামাজের প্রতি যার একটা আলাদা মন টাঙানো থাকে, মসজিদের সাথে হৃদয়ের কালেকশন থাকে, সুবহানাল্লাহ। শুধু একা নামাজ পড়লে হবে না, ছেলেকেও নামাজি বানানো লাগবে, মেয়েটাকেও নামাজি বানানো লাগবে, স্ত্রীকেও নামাজি বানানো লাগবে। আপনি একা নামাজ পড়ার জন্য উঠে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন, আপনার বউকে ডাক দেন, শেফালির মাও, কলিজা, সোনা, ওঠো, ময়না, আদর করে ডাক দেন। বউ না উঠলে ব্যাস কি করবেন? 2টা হাত পিঠের তল দিয়ে দিয়ে আস্তে করে কোলে তুলবেন, নিয়ে আস্তে করে দাঁড় করাই দিবেন। আর যদি পারেন 2-1 বদ্দা পানি মেরে দিন, এমনি ঘুম ভেঙে দেবে। আচ্ছা বইয়ের সাথে এরকম দুষ্টমি করলে কি সব হবে না গুনাহ হবে? মনে হয় বই নাই এতিম সব। জাগাতে না পারলে পুরুষ হলো নাকি? বউ জাগবি না মানে? রাগ করতেছেন নাকি আপনারা? বউ ডেকে বউকে বাসায় নামাজ পড়ার জন্য রেডি করে থুয়ে চলে যাবেন, আপনি মসজিদে যাবেন। ছেলে থাকলে ছেলেকে ডাক দেন, বাবা আব্দুর রহিম, বাবা আব্দুল কুদ্দুস, বাবা আব্দুল সালাম, ওঠো চলো মসজিদে যাই। ছেলেটাকে উঠায় এনে মসজিদে চলে যান, মেয়েটাকে বাসায় নামাজ পড়তে বলেন, কথা বলেন না কেন? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা, কথা বলেন ঠিক কিনা? আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আজকে আমরা মসজিদমুখী বানাইতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি, কথা বলেন। আর ওদেরকে যদি মসজিদে না নিতে পারেন, ওরা হবে ইয়াফাখোর, গাঁজাখোর, মদখোর, তাসারু, মাদারু, জুয়ারু, অনলাইনে জুয়ে আসক্ত হবে, কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে ভালো বানানো লাগবে। মসজিদ কমিটি দায়িত্ব নেবেন, খালি মসজিদের উন্নয়ন করলে হবে না। লেখা রাখবেন, এই মসজিদের ছোট্ট বাচ্চা নামাজে আসলে নিয়মিত চকলেট খাওয়ানো হয়, লেখা রাখেন, ছোট বাচ্চা বেরিয়ে যাবে এমনি। আর যদি পারেন এলাকার প্রভাবশালী ধনী কেউ থাকেন, বলে দেবেন ঘোষণা, যে বাচ্চারা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, ওই বাচ্চাদেরকে 40 দিন পরে বিভিন্ন গিফট উপহার সামগ্রী দিয়ে দেবেন, সাইকেল কিনে দেবেন, ল্যাপটপ দেবেন, কম্পিউটার দেবেন, দেখবেন ওই বাচ্চারা এমনি নামাজি হবে, কথা কোন ডেকে না? এগুলো তো করবেন না। পারবো?
একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু শেষবারের মতো হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। সেই অফুরান্ত নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ আমাদেরকে দান করুন, জোরে বলুন আমিন। 7টি কথা এর বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজ আদায় করা। শোনেন, 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করে সব হয়। আর কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সবের কাজ যেখানে আমরা আছি সেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। 3 নাম্বার, আল্লাহ ধনী বানাইলে এসব পরিমাণে সম্পদের মালিক হলে হিসাব করে জাকাত দেব। 4 নাম্বার, নিজের যৌবনকালের সময়টা হেফাজত করব, কন্ট্রোল করব, আল্লাহর ভয়ে যৌবনকালে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো। 5 নাম্বার, আমানত রক্ষা করে চলবো। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো। 7 নাম্বার, যত্ন সহকারে দায়িত্ব নিয়ে নামাজ আদায় করব। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন ভণ্ড একটা ফুল দিছে খালিক মোল্লার বউ মরিয়ম। ও, একজন বোন ফুল দিয়েছে, মরিয়ম নাম। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরে ভাই অনেক রাত হয়েছে গো। সহসভাপতির মা 3000। আর পারতেছে না ভাই, নেন নেন নেন। আমরা রেডি রেডি। পোলা হয়েছে না এখন? না আরো বাকি আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলতে সকলে দৌড়ে দেবে। ও আংটির কথা আমি তো আদা দিচ্ছি, দেখেন আমি আমার অদাই ভুলে গেছি। যাক, আপনারা যে মনে রাখছেন ধন্যবাদ। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই ময়না বসো, তোমরা বসো, এই ফাঁকা দেখে বসো। বলে দিচ্ছি বলে দিচ্ছি, মোনাজাত করার আগে বলে দিচ্ছি। আপনারা যত মনে রাখছেন, আমি না বলে যাবো কোথায়? সবাই বসেন 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 বসেন, আস্তে আস্তে বলতেছি বসেন। ভাই কারো কিছু বলার আছে কি? ডাইরেক্ট আমরা দোয়া। শোনেন, ওই এলাকার জেলেরা নদীতে মাছ ধরছে। কি ধরছে? মাছ ধরছে। আচ্ছা বলেন তো, মাছ পেলে আশেপাশে ধনীর বাড়ির দেয় না গরিবের বাড়ির দেয়? তো উনি মোটামুটি ওই এলাকার মধ্যে একটা ধনী ব্যক্তি ছিল। তো মাছ ধরে বড় একটা মাছ নিয়ে এসে ওই ব্যক্তির কাছে বিক্রি করছে। ওই ব্যক্তির মাছটা পাওয়ার পরে বলতেছে, মা এটা সুন্দর করে কুটে বাছে রান্না করো, দুপুরে আমি কিছু মেহমান নিয়ে খাওয়া দাওয়া করবো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কাটা শুরু করছে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে? কথা কন না আপনারা? আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ কয়ে, আর এখনকার মা বোনেরা রিমোট চালু করে, স্টার জলসা জি বাংলা দেখে আর তরকারি কটে। হ্যাঁ, টিভি দেখবি আর তরকারি কুটবি, আর স্বাদ আছে। কোনোদিন লবণ দেওয়ার কথা ভুলে যায়, কোনোদিন হলুদ দেওয়ার কথা ভুলে যায়। স্বামী যেমন ঝাড়ি মারে, হলুদ বাড়ি ছিল না, হ্যাঁ এমন দোকানের হলুদ নিয়ে যাচ্ছ, 1 চামচ দিছি তাও না হলে আমি কি করবো? ওই শালির দিবেরই মনে নাই। কথা কন ঠিক কিনা? এরকম বউ আছে না? না মানে হলুদ কম হলে দোকানদারের দোষ, এ যে দিবের মনে নাই ওটা আর স্বীকার করবি না। শোনেন, আগেকার মা বোনেরা ভালো ছিল, রান্নার স্বাদ ছিল। এখন এত মেডিসিন, তার স্বাদ পাওয়া যায় না। কেসা চায় কথা ঠিক লয়? শোনে, তবে হ্যাঁ, যে মেয়ে নিয়মিত নামাজ পড়ে, যে মহিলা নিয়মিত নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওই মহিলার হাতের রান্না ভালো হয়। কথা কয় না? বিশ্বাস করেন না? এটা আমি যেটা বললাম এটা জ্বলন্ত প্রমাণ, বাস্তব কথা বলতেছি। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সঠিকভাবে, ওই মহিলার হাতের রান্নার ভিতরে একটা আলাদা স্বাদ পাওয়া যায়। আল্লাহ তাআলা এটা দয়া করে, এটা আলাদা একটা মহাব্বত থাকে ওই মহিলার রান্নার ভিতরে। কথা বোঝেন নাই? নামাজি ব্যক্তির রান্না তো খাইতে মজাই লাগে। মাঝে মাঝে আমি অনেক মাহফিলে পাই, তারপরে জিজ্ঞাসা করি যে ভাই যিনি রান্না করছেন কি কন? হুজুর আমার স্ত্রী, আমি বিয়ে করছি 22 বছর হলো, আমার স্ত্রী কোনোদিন তাহাজ্জুদ মিস করেনি। 5 ওয়াক্ত তো দূরের কথা, তাহাজ্জুদ মিস করেনি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওই জন্য বললাম যে ভাই হাতের রান্নাটা ওই জন্য দেখে বোঝা যাচ্ছে যে এটা আল্লাহর একজন খাঁটি ইমানদার বান্দিরই রান্না, এত সুস্বাদু হয় মাশাআল্লাহ। তো যাই হোক, এরকম নামাজি বউ আমাদের দরকার। কথা বলেন? শোনেন, এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটা শুরু করছে। কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি।
এইবার সুন্দর করে ধুইয়া পকেটে রেখে দিছে। দুপুরে বাবা খাওয়া দাওয়া শেষে যখন বলেছে মা আংটিটা কোথায়, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেট থেকে বের করে দিয়েছে। বাবা তখন বলতেছে অসম্ভব, আমি নিজের হাতে তোর পকেট থেকে আংটি নিয়ে যা পুকুরে ছুঁড়ে মারছি, এই আংটি তুই পালি কিভাবে? তখন মেয়েটা বলতেছে বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ দয়া করে বাড়িতে মাছ পাঠাইয়া তার ভিতরে আংটি দিয়া তার বান্দিকে বাঁচাইছে। এই কথা শোনার পরে তার বাবা এবং মা দুইজন মিলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইমানের শক্তি, বিসমিল্লাহর পাওয়ার। কথা কি বুঝতে পারছেন? আমরা প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়ে শুরু করব ইনশাআল্লাহ। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু